আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, স্বাগতম নতুন একটি আলোচনার বিষয়ে। আজকের আলোচনায় আমি আলোচনা করব নতুন 2025 সালের শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর ইউনিট 1 লেসন 1 সম্পর্কে। ওকে, আমরা আলোচনায় চলে যাই। এখানে প্রথম ইউনিট 1 লেসন 1 এ ইউনিট 1 হলো সেলফ অফ সেন্স অর্থাৎ আত্ম অনুভূতি। লেসন 1 এই লেসনের নাম হলো মিস্টার মতি, লেখক হলো রাহাত আবির বাই রাহাত আবির। ওকে, আমরা শুরু করি। প্রথমে এখানে বলা হয়েছে ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট। ইকোনমি অর্থনীতি অ্যান্ড এবং এডুকেশন শিক্ষা আর হলো দুটি মেজর প্রধান ফ্যাক্টরস বিষয় দ্যাট যা সেগ্রিগেট আলাদা করে পিপল লোকজনকে ইন এ সোসাইটি একটি সমাজে। ইন অর্থ হলো মধ্যে। এই যে এখানে আমরা সোসাইটি অর্থ সমাজ, এখানে সোসাইটির আগে ইন ব্যবহার করার কারণে আমরা এখানে এই কার ব্যবহার করছি মধ্যে অর্থে। মিস্টার মতি ইজ হলো এ স্টোরি একটি গল্প বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির, একজন বাংলাদেশি লেখক রাহাত আবিরের মাধ্যমে লেখা। রিড পড়ো, এখানে আমাদেরকে অর্ডার করা হয়েছে যে নিচের অংশটি পড়ো। ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য টু সেকশনস দুটি শাখা অব দি স্টোরি গল্পটির অ্যান্ড এবং ট্রাই চেষ্টা করো টু আন্ডারস্ট্যান্ড বুঝতে। আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, আর টু ব্যবহার হওয়ার পরে আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ফর্ম হয়েছে, এবং এটা যখন আমরা অর্থ অনুবাদ করব তখন বুঝতে বলতে হবে টু অর্থতে, অর্থাৎ বারবার প্রেজেন্ট ফর্ম আর আগে টু ব্যবহার হলে সেটা ইংরেজি ওই বার্বের অর্থের সাথে বাংলা অর্থের সাথে টু যুক্ত করতে হয়। দ্য আইডেন্টিটি পরিচয় অব দি পিপল লোকজনের। অর্থ হলো এর কোনো শব্দের আগে অফ থাকলে ওই শব্দকে অনুবাদ করার সময় আমরা এই কারো যুক্ত করি। বিলঙ্গিং টু যারা অন্তর্গত বা যুক্ত আছে। ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস বিভিন্ন সামাজিক শ্রেণীর সাথে। অলসো এছাড়াও থিঙ্ক অ্যাবাউট সেই সম্পর্কে ভাবো হাউ যেভাবে দ্য হিউম্যান ওয়ার্ল্ড মানব বিশ্ব এবং অ্যানিমেলস বার্ডস পশু অথবা পাখিগুলো আর ইন্টাররিলেটেড পরস্পরের সাথে সম্পর্কিত। ওকে, আমরা মূল আলোচনায় চলে যাই। আমিন ইজ 17, আমিনের বয়স 17 বছর, বা আমিন হলো 17 বছর বয়সী হয়েন যখন দ্য ওয়ার ব্রেকস আউট যুদ্ধ ব্রেকস আউট শুরু হয়। ওয়ান মানডে এক সোমবারে, আফটার সাফার নৈশভোজের পরে, মানে রাত্রে খাবারের পরে, আফটার অর্থ পরে, সাফার অর্থ রাত্রে খাবার বা নৈশভোজ। হি অ্যানাউন্সেস আমিন বা সে ঘোষণা দেয় হি উইল গো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল প্রেজেন্ট টেন্স। হি উইল গো সে যাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। টু ওয়ার যুদ্ধে আমিন যুদ্ধে যাবে। সোনাবান হলো আমিনের মা। সোনাভান স্ট্রাইকস সোনাবান চেঁচিয়ে উঠল। ইন সারপ্রাইজ বিস্ময়ে অবাক হয়ে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালন, তুমি কি চাও টু লিভ মি রেখে যেতে আমাকে, আমাকে, অ্যালন একা, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও। অর্থাৎ সোনাভান আমিনকে বলে, তার মা আমিনকে বলে, ইট ওয়ান্ট টেক লং, দীর্ঘ সময় নিব না মা। অর্থাৎ এবার আমিন তার মাকে বলতেছে মা দীর্ঘ সময় নিব না। হি অ্যাসিওরস হার, আমিন বা সে আশ্বস্ত করে তার মাকে। আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো। সুন শীঘ্রই। আফটার দ্য ট্রেনিং প্রশিক্ষণের পর, আফটার অর্থ পর, ট্রেনিং অর্থ হলো প্রশিক্ষণ, অর্থাৎ তার প্রশিক্ষণের পর। দ্যাট নাইট ওই রাতে সোনাভান ক্যানট স্লিপ ঘুমাতে পারেনি। ক্যানট অর্থ না পারা, আর হলো স্লিপ মানে ঘুমানো। আফটার সান আপ সূর্য ওঠার পরে, আফটার তো পরে, সান আপ মানে সূর্য ওঠা। শি ওপেন্স সে খোলে, অর্থাৎ সোনাভান খুলে দেয়। ডাক খুব হাঁসের খাঁচাটি বা হাঁসের খড়টি। ডাক অর্থ হাঁস, খুব অর্থ হলো খাঁচা। দ্য ফ্লক হাঁসের জাগ। স্টিমস আউট বেরিয়ে আসে চিৎকার করতে। স্টিমস আউট চিৎকার করে বেরিয়ে আসে। স্ট্রেচ অর্থ হলো সামনে অগ্রসর হওয়া, অর্থাৎ যখন আমরা হাঁসের খাঁচা বা খড়ের দরজা খুলে দিই তখন হাঁসগুলো দৌড়ে ফাঁকা ফসাই করে বেরোয় আসে খাওয়ার উদ্দেশ্যে।
পাকা প্রসারিত করে এগিয়ে আসে এবং খোয়াক্স অ্যারাউন্ড হার। খোয়া করতে হলে ফ্যাক করে করতে থাকে। অ্যারাউন্ড হার মানে সোনাবানের তার চারপাশে, মানে সোনাবানের চারপাশে। ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। ফর অর্থ জন্য, দেয়ার তো তাদের, মর্নিং অর্থ সকালের, মিল অর্থ খাবার, তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স, সে নেয়, অর্থাৎ সোনাবান নেয় লঙ্গার দ্যান ইউজুয়াল, স্বাভাবিকের চেয়ে বেশি সময়। অর্থাৎ অন্যদিন যে সময়টা নিত হাঁসকে খাবার দাবার খাওয়ানোর জন্য, কিন্তু আজকে বেশি নিচ্ছে, কেননা তার মাথায় দুশ্চিন্তা আছে অলরেডি, তার ছেলে যুদ্ধে যাবে, এটা তাকে ভাবাচ্ছে, চিন্তিত করে ফেলেছে। সে মিক্সেস ওয়াটার, সে মিশায় ওয়াটার পানি উইথ রাইস হাস্ক চালের ভুসি, চালের ভুসি ওটার সাথে, অর্থাৎ চালের ভুসির সাথে ইন এন আর্থেন বল, আর্থেন অর্থ হলো এন অর্থ একটি, ইন অর্থ মাটির, বল অর্থ হলো গামলা, একটি মাটির গামলা, এবং পুটস ইট ডাউন, এটি নিচে রাখে। দে গবল ইট আপ, দে অর্থ তারা, অর্থাৎ হাঁসগুলো, গবল মানে গপ গপ করে খেয়ে ফেললো, ইট এগুলোকে, ইন 5 মিনিটস 5 মিনিটের মধ্যে, এবং হেড অর্থ হলো মাথা রাখা, মাথা দেওয়া, অর্থাৎ অগ্রসর হলো এখানে হাঁসগুলো খাওয়ার পরে পুকুরের দিকে যেতে লাগলো আর কি। ফর দি ফোন, পুকুরের উদ্দেশ্যে অগ্রসর হলো। ফর দি ফোন, ফর থেকে উদ্দেশ্য বোঝানো হয়েছে, পুকুরের উদ্দেশ্যে অগ্রসর হলো। আমিন হ্যাজ দ্যাট আউট, যখন সোনামান হাঁসগুলোকে খাওয়ালো, হাঁসগুলো পুকুরের দিকে চলে গেল, ওই সময় আমিন ছেড়ে দিল। লেট আউট অর্থ হইল যেতে দেওয়া, অনুমতি দেওয়া কোথাও যাওয়ার জন্য। হ্যাজ দ্যাট আউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ছেড়ে দেয়। দ্য চিকেন্স, মুরগির বাচ্চাগুলো। বাই দেন, অর্থাৎ আমিনের মা সোনাভান হাঁসগুলোকে ছেড়ে দিল, খাওয়াইলো। এখন আমিন এরই মধ্যে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিল। সে লিভস, সে কোলে তুলে নেয় হিজ 12 উইক ওল্ড খকরিল, তার 12 সপ্তাহ বয়সী মোরগ বাচ্চাটি। 12 উইক মানে 12 সপ্তাহ বয়সী, ওল্ড অর্থ বয়সী, খকরিল মানে মোরগটি। এই 12 সপ্তাহ বয়সী মোরগটির নাম হলো মিস্টার মতি। অ্যান্ড সিটস, এবং বসলো অন দি বারান্দা, বারান্দার মধ্যে। এরপরে ডিউরিং হিজ ব্রেকফাস্ট, অর্থাৎ তার সকালে নাস্তা খাওয়ার সময় আমিনের, হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে কোনো কথা বলেনি। পুরোটা অর্থ হবে হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, অর্থ হলে সে কোনো কথা বলেনি। হ্যাভিং নোটিসড, লক্ষ্য করে। সোনাবানস ফাফি আইস, সোনাবানের ফুলা চোখগুলোর দিকে। সোনাবানের ফাফি মানে ফুলা, আর আইস মানে চোখগুলোর দিকে। হি নোজ, সে জানে, অর্থাৎ আমিন জানে। নট টু মেনশন, উল্লেখ করা ঠিক হবে না। লাস্ট নাইট সাবজেক্ট, গত রাতের বিষয়টি, গত রাতে সে তার মাকে বললো সে যুদ্ধ যাবে, এই বিষয়টি সে আবার দ্বিতীয়বার উল্লেখ করতে চায় না। হি কাস্টস হিজ গ্ল্যান্স, সে রাখলো হিজ গ্ল্যান্স, তার দৃষ্টি, টু দি সাইড, এক পাশে, ডাউন অ্যাট দি খকরিল, নিচে থাকা মোরগটির দিকে। ডাউন মানে নিচে, অ্যাট দি খকরিল অর্থ হইল মোরগটির দিকে। খকরিল মানে ওই যে 12 সপ্তাহ বয়সী মোরগটি। যে মোরগটি ইটিং রাইস, যে মোরগটি বা যেটি ভাত খাচ্ছিল, মোরগটি তখন ভাত খাচ্ছিল নিচে, সেই মোরগটির দিকে তাকিয়েছে। ইন সাইলেন্স, নীরবে। হ্যাঁ, মোরগটি নীরবে ভাত খাচ্ছিল, আর আমিন ওই মোরগটির দিকে দৃষ্টি রাখলো এক পাশে। টুডে ইজ হাটবার, আজ হলো হাটবার, মার্কেট ডে, বাজারের দিন, অর্থাৎ হাটবার হলো বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড, সোনাবান ব্যবস্থা করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থিংস, কিছু জিনিস। আমিন উইল টেক, যেগুলো আমিন যা বা আমিন নিয়ে যাবে, যে জিনিসগুলো আমিন নিয়ে যাবে টু মার্কেট, বাজারে। ওকে, আমি পরের ভিডিওতে অন্যগুলো আলোচনা করব। মার্কেট, আচ্ছা, বাজারে, টু মার্কেট, বাজারে নিয়ে গেল। টু মার্কেট, বাজারে নিয়ে যাবে। টু বাজার, বাজারে। টু সেল, বিক্রি করতে। টু সেল, সেলের তো বিক্রি করে, টু সেল বিক্রি করতে। 2 ডজন এগস, বাজারে যে আর নিয়ে যাবে 2 ডজন ডিম। এ শিপ অফ নাটস, এক গোছা সুপারি। এ বটল গোল্ড, একটি লাউ। দ্য বাজার ইজ, বাজার হলো অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, 1 মাইল, প্রায় 1 মাইল দূরে। আমিন উইয়ার্স, আমিন পরিধান করলো
হিজ শর্ট স্লিভড, তার হাফ হাতা, শর্ট স্লিভ মানে হলো হাফ হাতা, ফ্লোরাল শার্ট অর্থাৎ ফুলের নকশা করার জামাটি, ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে, হি হুইসেলস, সে শীষ দেয়, হুইসেল অর্থাৎ বাঁশি বাজানো, শীষ দেওয়া, অ্যাজ যখন, হি লুকস যখন সে তাকায়, অ্যাজ মানে যেহেতু বা যখন, হি লুক সে তাকায়, ইন্টু দ্য ক্লাউডি মিরর, ক্লাউড আমরা জানি ক্লাউডের অর্থ মেঘাচ্ছন্ন, কিন্তু এখানে হবে অস্পষ্ট, অর্থাৎ মেঘাচ্ছন্ন হলে তো পরিবেশ আমাদের প্রকৃতি অস্পষ্ট হয়ে যায়, মানে ঘোলাটে হয়ে যায়। মিরর মানে আয়না, ইন্টু মানে মধ্যে, হ্যাঁ, যখন সে ঘোলাটে আয়না বা অস্পষ্ট আয়নার মধ্যে তাকায়, টু কম আছড়াতে, কম অর্থ আছড়ানো, আর টু অর্থাৎ আছড়াতে, হিজ হেয়ার তার চুলগুলো, প্লেসিং দ্য রতন বাস্কেট, প্লেসিং মানে রেখে, রতন বাস্কেট মানে বেতের ঝুড়ি, রতন মানে বেত, বাস্কেটের ঝুড়িটি, অন হিজ হেড তার মাথার উপর, বিফোর সেটিং অফ যাওয়ার আগে, সেটিং অর্থ হলো যাওয়া, আর বিদায় নেওয়ার আগে, আর বিফোর অর্থ আগে, যাওয়ার আগে, হি হোলার্স সে চিৎকার করে বলে, আই এম অফ মা, আমি যাচ্ছি মা, আমি চললাম মা। ওকে, এই লেসনের পুরো লেসন একসাথে ভিডিও করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আজকে এই অংশটুকু পর্যন্ত একটা ভিডিও করলাম, পরের অংশ নিয়ে আরও একটা বা দুটো ভিডিও করব। ওকে, এ পর্যন্ত আশা করি এই শব্দে যে আলোচনা এই লেসনের, এটা অনেক এটা অর্থ বুঝতে আমাদের সবার অনেক সুবিধা হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ, ধন্যবাদ।